দুনিয়ার জমিনে আমরা সাধারণত যেগুলো মানুষ বসবাস করি, যে নারীগুলো বসবাস করে, বিজ্ঞানের ভাষায় দেখা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 25 থেকে 20% পর্যন্ত কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের মধ্যে দিয়েছে। এর থেকে বেশি কোনো পুরুষ কষ্ট সহ্য করতে পারে না, কোনো মহিলা কষ্ট সহ্য করতে পারে না। আর যে মা সন্তান গর্ভে ধারণ করেছে, সন্তান তার গর্ভে এসেছে, সেই মা 20% নয়, ওই মা সন্তান প্রসব করার সময় 50 থেকে 55% পর্যন্ত কষ্ট সহ্য করতে হয়। সাধারণভাবে যদি আমি আপনি 50 থেকে 55% কষ্ট স্বীকার করতে যাই, তাহলে আমার আপনার জন্য মৃত্যু নির্ধারিত হয়ে যাবে। কিন্তু আমার রব্বুল আলামিন একটা মায়ের উপরে কেমন ইহসান করেছে, ওই সন্তান প্রসব করার সময় তার কষ্ট দ্বিগুণ বেড়ে যায়, এরপরও তার কোনো সমস্যা হয় না। দুনিয়ার জমিনের সন্তান আমরা যারা আছি, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমার মা তোমার জন্য কেমন কষ্ট করেছে, তোমার মা তোমার জন্য দুনিয়ার মধ্যে সব থেকে ত্যাগ স্বীকার করেছে। তুমি যখন দুনিয়ার মধ্যে আসছো, দুনিয়ার মধ্যে শিক্ষা তুমি জন্মগ্রহণ করেছো, রাতের গভীর ঘুমের মধ্যে গভীর শীতের রাতে ঘুমিয়ে আছো, তুমি সন্তান বিছানার মধ্যে প্রসাব করে দিয়েছো, ওই ভিজা জায়গায় তোমার মা শুয়েছে, তুমি সন্তানকে ভালো জায়গায় শুয়ে তোমার উপর পাঠিয়েছে। তুমি মা যখন তোমার মায়ের গর্ভে ছিলাম, যখন 9 থেকে 8 মাস হয়ে গিয়েছে, যখন তোমার মা খাবার খেতে বসেছে, তুমি সন্তান হয়ে তোমার মায়ের পেটে এমন ধরে লাথি মেরেছো, তোমার মা খাবার খাওয়া উঠে বিছানার মধ্যে শুয়ে পড়েছে। রাতের বেলা আমার যুবক ভাইরা শোনো, তোমরা বিবাহ শাদী করেছো, বিবাহ শাদী করার পরে তোমরা এমন ঘরে এমন স্ত্রীকে নিয়ে এসেছো যে স্ত্রী তোমার মায়ের কথা সহ্য করতে পারে না, তোমার মাকে সহ্য করতে পারে না। তুমি যখন তোমার স্ত্রীর গর্ভে সন্তান নিয়েছো, তোমার স্ত্রী গভীর রাতের বেলা ঘুমায় না, বারে বারে পাশ থেকে ওপাশ করে। তুমি স্বামী যখন তোমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করো, ও আমার প্রিয় তোমার স্ত্রী, তুমি কেন ঘুমাও না? আপনার স্ত্রী তখন ডাক দিয়ে বলবে, ও স্বামী আমার, আপনার সন্তান আমার গর্ভে এসেছে, আপনার সন্তান আমাকে ঘুমাতে দেয় না, বারে বারে আমার পেটের মধ্যে লাথি দিয়ে আঘাত করে, আমি তো রাতের বেলা ঘুমাইতে পারি না, পাশ থেকে অপাস করি। আমার মা, তুমি যখন তোমার স্ত্রীর কষ্ট সহ্য করতে পারো না, তোমার স্ত্রী যখন তোমার সন্তান দুনিয়া থেকে জন্ম দেওয়ার সময় ত্যাগ স্বীকার করেছে, তুমি যখন দুনিয়াতে এসেছো, তোমার জন্য তোমার মা ওইভাবে কষ্ট স্বীকার করেছে। ও আমার যুবক ভাইয়েরা, তোমার মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার যুবকেরা, ও দুনিয়ার তরুণেরা, ও পর্দার আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ও সন্তানেরা, ও যুবক ভাইয়েরা, খেয়াল করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে, তুমি তোমার মায়ের সাথে কঠোর ভাষায় কথা বলো না, ওয়ালা তানহারহুমা, কঠোর হও না, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তোমাদের মায়ের সাথে তোমরা সর্বদাই সুন্দর আচরণ করো। আর যদি তোমার থেকে তোমার মা সামান্য কষ্ট পেয়ে যায়, তোমার মা জুবান দ্বারা শব্দ ব্যবহার করেছে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল করে নাই। কয়জন ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল করে নাই। এর মধ্যে 1 নম্বর আছে ন্যায়পরায়ণ ইনসাফদার বাদশা। যে দুনিয়ার মধ্যে বাদশা হয়েছে, দুনিয়ার মধ্যে ন্যায় ইনসাফ করেছে, ন্যায় কায়েম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই
বাদশার দোয়া কবুল করে নাই। 2 নম্বর হলো তোমার পিতা মাতা, তোমার বাবা মা তোমার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে তুমি জগৎ বিশ্বকে আলেম বলে কবুল করে নাও, সারা বিশ্বের সম্মানিত মানুষ হিসেবে তুমি কবুল করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মায়ের দোয়া কবুল করে নাই। তোমার মা যদি তোমার থেকে কষ্ট পেয়ে মুখ দিয়ে উফ শব্দ ব্যবহার করে আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মায়ের উপর দোয়া কবুল করে নাই।